11 নম্বর, সময় অনেক হয়ে গেছে, তবে আমি পয়েন্টগুলোর সঙ্গে বলি। 11 নম্বর যে কাজটি করে সেটা হচ্ছে পিতা মাতার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহুম্মা গফির লি আবি, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও। আচ্ছা, একটা কথা মনে রাখবেন, বাপ মায়ের জন্য আরবিতে দোয়া করতে হবে? এটা এখানে এসে শিখেছেন। আমাদের দেশের মানুষরা দোয়া মানে কি বুঝে? আরবি দোয়া না, সব কিছু তো আরবি তালাশ করে বেড়ায়, সব কিছু তো আরবি তালাশ করে বেড়ায়, আর মনে করে যে আরবিটাই দোয়া। না, নিজের ভাষায় দোয়া করবেন, বুঝেন না, বুঝে আরবিতে মোটেই দোয়া করবেন না। হ্যাঁ বুঝেন আর আরবিতে দোয়া করেন, কোরআনী দোয়া, হাদিসের দোয়া, এটা সবচেয়ে উত্তম, কিন্তু বুঝে না, বুঝে না। অধিকাংশ লোক আমার দেশে যারা রব্বির রহমা কামা রব্বায়ানি সাগীরা পড়ে, অর্থই বুঝে না। তাহলে অর্থ না বুঝে আপনি এই দোয়া করলেন, ফায়দা কি? যদি আল্লাহ বলে যে তুই কি বলছিস, বুঝে তা তো জানি না আল্লাহ, কিন্তু জানি যে রব্বির রহমা বলতে হয় বাপ মায়ের জন্য, এভাবে দোয়া না। সত্যি আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করে দাও, আর আম্মাকে মাফ করে দাও, আল্লাহ তুমি জান্নাতে উচ্চ স্থান দান করো, জান্নাতে আমাকে তাদের সাথে রাখো, এভাবে দোয়া করো। তোমার নবীর শাফাআত দান করো। তো পিতা মাতার জন্য দোয়া করে। ইমাম বুখারী রাহমাহুল্লাহ তার কিতাব সহিহ বুখারী ছাড়া অনেক কিতাব রয়েছে, তার মধ্যে একটি আল আদাবুল মুফরাদ। আল আদাবুল মুফরাদ একটি হাদিস নিয়ে এসেছেন এবং অধ্যায় বাব বিররুল ওয়ালিদাইন বাদা মাউতিহিমা, বাপ মা মারা যাওয়ার পর তাদের সাথে সুসম্পর্ক বা সদাচরণ করা। আর হাদিস নিয়ে এসেছেন আবু হুরায়রা থেকে, তুরফাউলিল মাইয়িতি বাদা মাউতিহি দারাজাতুহু, মানুষ যখন মারা যায় তারপরে ধীরে ধীরে তার মর্যাদা উঁচা হয়। প্রথমে গিয়েছিল তো নিচে ছিল, আর ওপরে বাড়ছে, ওপরে বাড়ছে, ওপরে বাড়ছে, আরও সম্মান পাচ্ছে, আরও সম্মান পাচ্ছে। ওই বরজাখে ইল্লিনে এত সম্মান, ওপরে কেন যাচ্ছে আমার বুঝতে পারে না, যে আমি তো কালকে তো নিচে ছিলাম, তো এখনো এই মানে আমার এই প্রোগ্রেস কী করে হলো, ওপরে কী করে আসলাম। ফায়াকুল তখন এ রব্বে আইয়ু শাইইন হাযিহি, এটা কোত্থেকে আসলো, আমি কি করে ওপরে গেলাম। ফায়ুকালু ওয়ালাদুকা ইস্তাগফারা লাকা, তোমার ছেলে তোমার জন্য আমার কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ, একটি কথা শুধু, আল্লাহ আমার আব্বাকে মাফ করো, আল্লাহ আমার আম্মাকে মাফ করো, আল্লাহ রহম করো। জি, আদাবুল মুফরাদ 36 নম্বর হাদিস। আর একটি হাদিস হয়েছে মুসনাদ আহমদ ইবনে মাজায় রয়েছে, হাদিসটি সহিহ, আল্লামা আলবানী বলেছেন রাসূলুল্লাহ ইন্নাল্লাহ লা ইয়ারফাউ দারাজাতিল আবদি সালিহ, নেক বান্দার মর্যাদা আল্লাহ উঁচা করেন, ফিল জান্নাতে। ফায়াকুল, তখন বলে এই রব্বে আন্নালি হাজা, এইরকম জান্নাতে মানে জান্নাত যাওয়ার পরে তো যেখানে যাওয়ার চলে যাবে, কিন্তু এই যে বারজাখের জীবনে ইল্লিনও যে জান্নাতের নিয়ামত পেতে থাকে, হাদিস আছে না, কবরের জীবনে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়, জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হয়, জান্নাতের মনোরম বাতাস আসতে থাকে। তো এই যে মর্যাদা দেখছে যে উঁচা হয়ে চলে যাচ্ছে, ফায়াকুল, তখন বলবে ইয়া রব্বে আন্নালি হাজা ইহি, এটা কেমন করে আমি ওপরে উঠছি, কীভাবে সম্মান পাচ্ছি। ফায়াকুল বিস্তিগফারে ওয়ালাদিকা লাকা, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা চেয়েছে, সেই জন্য তোমার মর্যাদা উঁচা করা হচ্ছে। জি।